সকাল থেকে ব্লগটি শুরু করতেছি আর এখানে হচ্ছে সকালে নাস্তা করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালে এখানে একটা কলা, তারপর হচ্ছে গিয়ে বাটার বন আর চা নিয়ে নিচ্ছি 1 কাপ। তো এটা দিয়ে আমি এখন সকালে নাস্তা করব, তারপর হচ্ছে গিয়ে রান্না করতে যাব দুপুরের জন্য। তো এখানে আমি বেগুন দিয়ে আজকে হচ্ছে গিয়ে যে পাবদা মাছ দিয়ে রান্না করব। ডাল ভিজিয়ে নিছি আর ভাত বসিয়ে দিছি এক সাইডে চুলাতে, আর এদিকে আমি কড়াই দিয়ে দিছি চুলাতে। পাবদা মাছটা ভাজবো। তো পাবদা মাছটা আমি ভালো করে ধুয়ে গরম পানি লবণ দিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে আমি হলুদ লবণ মাখিয়ে ভাজতেছি। আর এত পরিমাণ ফুটতেছিল মাছটা, আর হাতে এসে আমার পড়ছে, তারপরে গায়ে পড়ছে আর কি, প্রচণ্ড ফুটতেছিল। তো যখন দিয়েছিলাম তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে বাকি যে মাছগুলো ছিল ওইগুলো ভেজে নিতেছি। পাবদা মাছ বেশিরভাগ সময় টমেটো দিয়ে ভুনা করাই হয়, তো সব সময় তার ভুনা খেতে ভালো লাগে না। এই জন্য আর কি একটু করলাম আর কি, যে ভাবতেছি যে একটু বেগুন দিয়ে রান্না করি, সব সময় তো ভুনাই করা হয়। তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসিয়ে দিব। আর পাশের চুলার কিন্তু ভাতটা রান্না করা হয়ে গেছে। তো অলরেডি আমি ডাল বসাই দিছি, যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে বেগুন যে কেটেছিলাম বেগুনগুলো ভাজবো, তারপর হচ্ছে গিয়ে তরকারিটা বসাবো। তো আমি তেল দিয়ে তারপর ওইটার ভিতরে একটু হলুদ দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। আর ভিডিওর মাঝখানে বলি, যারা যারা আমার ভিডিওটা নতুন দেখবেন বা দেখতেছেন, অবশ্যই কিন্তু তারা ফেসবুক থেকে দেখলে আপনারা অবশ্যই কিন্তু ফলো বাটনে ক্লিক করবেন, লাইক দিবেন, আর আপনার ফ্রেন্ড অথবা ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন অবশ্যই কিন্তু। কারণ আপনাদের একটা লাইক, একটা শেয়ার কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর আপনারা ছাড়া আর কি আমরা যারা ইউটিউব বা ফেসবুক জগতে আছি, আমাদের সামনে এগোনো কিন্তু সম্ভব না। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তাহলে আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে চলে যাবে কিন্তু সাথে সাথে। তো এখানে আমি এই যে বেগুনটা কিন্তু ভেজে নেওয়ার পরে এখানে আমি এই যে তরকারিটা বসিয়ে দিতেছি। তো আমি মশলাটা ভালো করে গিয়ে যে একটু পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে আর কি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এই যে মাছ ভুনা করব। ওর বাবার জন্য 2টা মাছ ভুনা করব, কারণ সে তরকারি দিয়ে রান্না করলে খাবে না। এই জন্য তার জন্য, যেহেতু সকালে আর দুপুরে আর রাতে খাবে, এই জন্য 2টা মাছ তার জন্য ভুনা করব টমেটো দিয়ে। আর আমাদের জন্য আর কি বেগুন আলু দিয়ে রান্না করব। তো পানিটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি এই যে টমেটো দিয়ে দিছি, আর এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিব, 2টা মাছ। তখন কিছু সময় রান্না করলে কিন্তু হয়ে যাবে, জিরা বাটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে মাছটা নামিয়ে নিব। আর অনেক সময় দেখা যায় কি, আপনারা ভাবেন যে এই যে এত গরম, প্রচণ্ড গরম, তারপরে কিন্তু আমাদের ভিডিও ছাড়তে হয়, বা যারা আমরা ব্লগ করি বা ভিডিও ছাড়ি, তো দেখা যায় যে এই গরমেও কিন্তু ভিডিও করতে অনেক কষ্ট হয়। তো প্লিজ আপনাদের কিন্তু একটা শেয়ার বা সাবস্ক্রাইব বা ফলো বাটনে ক্লিক করতে কোনো সমস্যা না বা কষ্ট না। তো আপনারা অবশ্যই কিন্তু ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ওই তরকারিটা হয়ে গেছে, এখন আমি যে বেগুন দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করব ওই তরকারিটা বসিয়ে দিতেছি। আর ওই তরকারিটা আমি যে একটা বাটিতে বেড়ে নিয়েছি টমেটো আর পাবদা মাছটা যে ভুনা করেছিলাম। আর এইদিকে যে আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করছি, এই জন্য তরকারিটার কালারটাই যেন কীরকম দেখাইতেছে। তো এখানে কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে, যে নামাই নিচ্ছে। আজকে আমারও জানি কেমন লাগতেছে তরকারিটা দেখে, কারণ কাঁচামরিচের তরকারি আমরা খাই না, খুব কম খাওয়া হয়। আর এদিকে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে বললামই তো, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।